হাই ফ্রেন্ড, গুড মর্নিং। মর্নিং অমৃতা ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমার কাকা শ্বশুর মারা গেছিলো, তার মৎস্যমুখীর দিন বা নিয়মভঙ্গ বা আরিতপিড়ি, যে যেটা জানো। তো সেই দিনটা আর আজকে পিঠে টিঠে খেতে হয়, সেজন্য সকালবেলায় শাশুড়ি মা পুর পিঠে করেছে। আর এই পুর পিঠের না আমার খোয়া ক্ষীর আর নারকেলের পুরটাই বেশি ভালো লাগে। তো এটা অনেক রকম পুর দিয়ে হয়, তিলের পুর, শুধু নারকেলের পুর। তো কার কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। আর আজকে আমার এই দুধ পুলি হয়েছে, এটাই সবাই মিলে আজকে ব্রেকফাস্ট করা হচ্ছে। কারণ যেহেতু নিয়মভঙ্গের ব্যাপার আছে, সেজন্য একটু খাবার দাবারও সেভাবে বানাতে হবে, আর একটু বাজার যাওয়ারও আছে। তো এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট। যেহেতু পৌষ মাসে কিছু খাওয়া হয়নি পিঠে, সেই জন্য আমি মাকে বললাম যে চলো দুধ পুলি করো। আর এমনি মিষ্টি পিঠে সেরকম একটু খেতে ইচ্ছা করে না, এটা হলো কম মিষ্টিতে, তো খেতেও ভালো লাগে বেশ। আর বছরে একবার নতুন হতে হয়, এই নিয়মের সঙ্গে সেই নিয়ম মিলিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, তো চলো এখানে দেখো আমার মেয়েও খেতে বসে পড়েছে। তার তো খুব প্রিয় লেগেছে দুধটা, যেটা মানে বেশ ঘন করে করা হয় না, সেটা ভালো লেগেছে। তাকে একটু অল্প করে চাউমিন করে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম যে ও পিঠে ঠিকঠাক করে খাবে কি খাবে না, সেই জন্য ওকে একটু করে দিয়েছি। তো ঘাট সাধ্যের কাজ আমাদের কালই হয়ে গেছে, আজ নিয়মভঙ্গ। তো চলো খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে একটু পড়তে বসেছি, কারণ এটা না করালে নয়। এমনিতেই বাচ্চা তো, যদি একদিন না পড়তে বসে না, পরের দিন যেন সব ভুলে যায় এরকম হয়। আর লেখার কাজটা তো খুবই কঠিন, ওই জন্য লেখা নিয়ে ওকে আগে বসিয়েছি। পড়াশোনা কমপ্লিট করে নিয়ে এবারে স্নানটা সেরে নিলাম। আজকে আমাদের ঠাকুর দিচ্ছি প্রথম, মানে নিয়ম কাটার পরে। আর ধোয়া মোছা করে সমস্ত কিছু কমপ্লিট করে আর ঠাকুর দিতে বসে পড়েছি। ঘরে ঠাকুর দিয়ে আজকে আবার মন্দিরে যেতে হবে, কারণ মন্দিরে যাওয়া হয়নি। আর সব সেবাটা দিয়ে আমার গোপালকেও ঘুম থেকে তোলা হয় না সকাল থেকে, ওকেও এখন তুলে নেব। বেলা অনেকটা গড়িয়ে যাচ্ছে, আর মন্দিরেও যাব। তো চলো ঝপঝপ করে ঠাকুর দিয়ে নিই। তারপরে চলে এসেছি মন্দিরে। আর এখানে এত পরিমাণে বাতাস দিচ্ছে না যে আমার ধূপ আমি কোনো মতেই ধরাতেই পারছি না। আর রাস্তা দিয়ে যারা যাচ্ছে, তাদের যারা মানে সম্পর্কে আর কি সম্পর্ক হয়, তারা খুব লাগাচ্ছে যে ধূপ ধরতে পারছিস না। তো যাই হোক, কোনোরকমভাবে অনেক কষ্টে ধরিয়ে নিয়েছি। আর এখানে মন্দিরের গেটটা লাগানোই থাকে, খোলাও যায়, কিন্তু আমি আর খুলিনি, বাইরে থেকেই ধূপ দেখিয়ে দিচ্ছি।